আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গরমের এই দিনটা আসলে খুবই কষ্টকর, এটা সবার জন্যেই খুব কষ্টের। আমি বারান্দায় বসে আছি, খুবই খারাপ লাগে। বারান্দা তো অনেক গরম, হালকা হালকা বাতাস, ওই বাতাসটা আমার জন্য গরম পড়তেছে, এরকম লাগতেছে, গায়ে লাগতেছে, গরম লাগতেছে। কি সুন্দর নয়নতারা ফুটেছে, এটা আমাদের নিচতলায়। আমি একটু জুম করে আপনাদের দেখালাম। আমার এই বারান্দা, আমার দুটো বারান্দা বড়, আগে অনেক গাছ ছিল, সব গাছগুলো নিচে দিয়ে দিছি। এগুলাতে মশা হয়, সমস্যা হয়, পোকামাকড় হয়। আমার বাচ্চারা এগুলো পছন্দও করে না, সেজন্য নিচে পাঠিয়ে দিছি। এই রেল লিলি, কবে বৃষ্টি হবে, কবে রেল লিলি ফুটবে, ওই আশায় রাখছি। এই যে একটু একটু বাতাস, মৃদু হাওয়া, এটাও গরম, অনেক গরম। এই গরমে আমরা সহ্য করতে পারি না। হাসরের দিন কি করবো আল্লাহ জানে। দূরে জুম করে দেখাচ্ছে কলা বাগান, দেখুন অনেকগুলো কলা গাছ এখানে লাগানো। এটা অনেক দূরে আমাদের বাসা থেকে, আমি জুম করে নিয়েছি ক্যামেরাটা, সেজন্য দেখাতে পারলাম। সাথে মনে হয় এটা লিচু গাছ, নেট দিয়ে রেখেছে। নিচে বসলে বাতাস লাগতো, নিচে গেলে বাতাস লাগতো। কি সুন্দর বাতাসে পাতাগুলো ঝুলতেছে। গরমের দিনে আসলে কোথাও শান্তি লাগে না, সব কিছুতে অশান্তি লাগে। যেখানে বসে ওখানেই খারাপ লাগে, কাজকর্ম করতে গেলে তার কথাই নেই। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রান্না শেয়ার করব। গরমের দিনে এভাবে পাতলা ঝোল করে মাগুর মাছ রান্না করে খেলে অনেক ভালো লাগে। আমি আজকে মাগুর মাছ রান্না করব। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে, মাগুর মাছ রান্না করতে আবার ফ্রাই প্যান কেন? আমার বাসায় সবসময় আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড মাছ ভাজি ছাড়া ওরা খায় না, একটু হালকা করে ভেজে নিতে হয়। ওদের সাথে থেকে থেকে আমারও অভ্যাস হয়ে গিয়েছে। আমার মা সবসময় বলে এই সব মাছগুলো কষিয়ে রান্না করলে বেশি মজা। না, আমি ভাজার পরও মাছটা কষাই, কিন্তু একটু ভেজে নিতে হয় সবার আগে। এই যে মাগুর মাছগুলো পিস করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে তারপরে নিয়েছি। এবার এক এক করে একটু দিয়ে দিচ্ছি। গরমে যত মশলা পারবেন কম খাবেন, ঝাল মশলা এগুলো কম খাবেন, কারণ অতিরিক্ত মশলাদার জিনিসগুলো শরীরের জন্য সবসময়ই খারাপ, আর গরমের মধ্যে আরও বেশি খারাপ। আমি চেষ্টা করি যত কম মশলাতে রান্না করা যায়, এতে শরীরটা ভালো থাকবে। রান্না করতে গেলে খুবই খুবই খারাপ অবস্থা। গরমে এত খারাপ লাগে, মনে হয় যেন কত দ্রুত রান্নাটা শেষ করে চলে আসতে পারি, সেটাই অপেক্ষায় থাকি। মাছগুলো একটু ফুটতেছে, আমি আজকে ভুলে মাছ মানে মাখার সময় একটু তেল দিইনি, তেলটা দিলে আর ফুটতো না। আজকে আমার মনে নেই, সেজন্য দেওয়া হয়নি। যা একটুখানি ফ্রাই হলে আমি উল্টে দিচ্ছি, দেখুন একদম অল্প অল্প কতক্ষণ আমি একটু ভেজে নেব, কিছু না। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে।
আমি কয়েকদিন আগে একটা ইসলামিক ভিডিও পোস্ট করেছি, আপনারা যারা দেখেননি সবাই দেখবেন। আমার ইচ্ছা আছে মাসে অন্তত 4-5টা ইসলামিক ভিডিও শেয়ার করার। সব কম বেশ আমরা সবাই অনেক কিছুই জানি, কিন্তু যারা জানে না বা যাদের জানা নাই তারা শুনবেন, ভালো লাগবে। আর আমার বলাতে যদি কখনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছটা এমনি ঝোল করে রান্না করে খেলেও ভালো লাগা, আর এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। এই মাছটা খেলে সবার জন্যই ভালো, কিন্তু বাচ্চাদের জন্য সত্যি অনেক উপকারী। এবার তুলে নিচ্ছে, যে হালকা একটু ভেজে নিয়েছে, আর কিছুই না। এখানে আমি কিছু আলুকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এগুলো চামড়া খুলে নিয়েছি। আমি এগুলাকে একটু হালকা ভেজে নেব। এভাবে ভেজে যদি আলু দিয়ে এই মাছটা রান্না করা হয় অনেক ভালো লাগে। সত্যি তরকারিটা খেতে অনেক ভালো লেগেছে। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। এই আলুগুলো একটু ছোট আলু হলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে এই সাইজেরই ছিল, তাই আমি এগুলোই দিয়েছি। এগুলোকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এই আলুটা ভাজতে তেমন একটা সময় লাগে না। আমি এখানে সুন্দর করে ভাজছি, নেড়ে দিতে হবে বারবারই। মোট কথা উপরের চামড়াটা একটু ফ্রাই হলেই আমি তুলে নেব। এই কিছু বড় আলুকে আবার কেটে দিচ্ছি। রান্না করতে করতে একটা সত্য কথা মনে হলো, আমরা মানুষ অনেক স্বার্থপর। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখে না। জীবনের সবচেয়ে বড় নির্ধারণ বাস্তবতা এটাই। কার কাছে আপনার কতদিন প্রায়োরিটি পাবেন তা নির্ভর করবে আপনি কার জন্য কতদিন করার সামর্থ্য আছে। এই বাস্তবতা মানলে সত্যি, না মানলেও সত্যি। এটা আমার জীবনের একটা কথা আপনাদের সাথে বললাম। মানুষ অনেক বেশি স্বার্থপর, মনে রাখে না মানুষ উপকারের কথা। এত কিছুর পরেও ক্ষমা করে দিই, অনেক কিছুই মনে হয় ক্ষমা করে দিই। ক্ষমাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে, তাই এত কিছুর পরেও তার সাথে হেসে কথা বলে, রাগটা কমাই, অহংকারকে কবর দিই। যদি সুখী হতে চান তাহলে এরকমই করতে হবে। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যাবেন, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আর অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে তা সারা জীবন মনে রাখবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, বিনয়ী হবেন। এটা আপনাকে একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে সারা জীবন। কথা বলতে বলতে আমার আলু ভাজাগুলো হয়ে গেল, রান্নাটা বসিয়ে দিলাম। মাগুর মাছটা সরাসরি চুলায় দিয়ে দিয়েছি। ভাজি হওয়ার পরে আমি পাতিলেই তুলে নিয়েছি। অল্প একটু পানি দিলাম, আমি মাছটা কষাবো। প্রথমেই তো বললাম মাছটা ভেজে নেওয়ার পরে কষিয়ে নেব। এবারে এক এক করে সবগুলো মশলাই দিয়ে দিব। অল্প একটু আদা বাটা দিলাম, এটা 1/2 চামচের মতো। আলুর তরকারিতে একটু আদা বাটা দিলে খেতে ভালো লাগে। এটা পেঁয়াজ আর রসুন বাটা। আমি এখানে
1.5 চা চামচ দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, দুটোই একসাথে মিক্সড করে বেটে নেওয়া হয়েছে, এজন্য এটা 1.5 চা চামচ দিলাম। এখানে কাটা পেঁয়াজও ইউজ করা যায় না, আমার একসাথে বাটা ছিল তাই আমি দিয়ে দিয়েছি। লবণ দিলাম স্বাদ অনুযায়ী। হলুদের গুঁড়ো 1 চা চামচ, এর আগে দিয়েছি মরিচের গুঁড়ো, ওটাও 1 চা চামচ দিয়েছি, ঝালটা কম দিলাম। জিরে গুঁড়ো, এটা 1/2 চা চামচ থেকে একটু বেশি, এটা সম্পূর্ণ জিরেটা, এটাতে কোনো ধনিয়া মিক্সড নেই। আমি ধনিয়ার গুঁড়াটা খাই না তাই ধনিয়াটা ব্যবহার করি না। এবার একটু নেড়ে দিচ্ছি। অল্প একটু তেল ইউজ করলাম, এই তরকারিটাতে ফোড়ন দিব তাই তেলের পরিমাণটা এখন একটু কমিয়ে দিলাম। মাগুর মাছকে পাতলা ঝোল করে খেলেও ভালো লাগে, টমেটো দিয়েও রান্না করে খাওয়া যায় বা এমনিও খাওয়া যায়, ভালো লাগে। এই মাছটা বেশি বেশি বাচ্চাদের খাওয়াবেন, এটা শক্তিদায়ক মাছ, এটা নাকি খেলে শক্তি হয়। মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমার রান্না চ্যানেলে আমি মাঝে মাঝে ইসলামিক ভিডিও শেয়ার করি। আপনারা ভাববেন যে রান্নার চ্যানেলে কেন ইসলামিক ভিডিও, আমার এটা ব্লগ আকারে আমি সব কিছুই দেব, আর এমন কিছুই করব না যেটা আপনাদের অপছন্দ হবে, ইনশাল্লাহ আপনাদের ভালোই লাগবে। আমার এখানে লাইটিংয়ের জন্য কালারটা অত ভালো আসছে না, আমার এখানে লাইট কম পড়ে, কিন্তু তরকারিটা সত্যি অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লেগেছে। আমি আমার প্রতিদিন যে রান্না করি, আমি একবেলা যে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নিব, মানে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পাতিলটা ধুয়ে। কোনো কিছুই অপচয় করা ঠিক না, ফ্রাই প্যানে তেল ছিল তাই আমি পানিটা দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারা ছোট আলু দিয়ে করেন, তাহলে আরো বেশি ভালো লাগে খেতে। এবার কষানোর পর আমি একটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। আমি একটু আগে যে কথাগুলো বললাম, আসলে মানুষের কৃতজ্ঞতা বা এটা স্বীকার করে না, সবাই কেমন যেন স্বার্থপর, কেউ কারো উপকারের কথা মনে রাখে না। আমিও যে রেখেছি সেটাও ঠিক না, নিশ্চয়ই আমি ওভাবে কিছু করেছে যে জন্য
ওরা মনে রাখেনি। সবসময় আমি আগে আমার নিজের দোষটাই আগে স্বীকার করি বা নিজেরটাই আগে বলি যে আমি কেমন। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানিটা দিয়ে দিব। আর আদা বাটাটা আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন, তবে আলু তরকারিতে একটু আদা বাটা, ফুলকপিতে একটু আদা বাটা দিলে তরকারিটা ভালো লাগে। রান্নাটা হতে হতে চিন্তা করলাম একটু কাঁচা আম বানানো খাবো। ওটাও আপনাদের সাথে শেয়ার করব। দুপুরবেলায় একটু কাঁচা পাকা আম বা কাঁচা আমরা যদি একটু সুন্দর করে মানে মরিচ, লবণ বা একটু চিনি দিয়ে মেখে খাওয়া যায়, এটা খেলে অনেক ভালো লাগে। আর এই সময় এগুলো না খেলে কখন খাবো, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আমি অনেক খুশি হব। কমেন্ট করবেন, লাইক দিবেন। আপনারা দেখতে থাকুন। এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা আমার কাছে নাই। রান্না শেষ হওয়ার পরে কেমন হলো সেটাই সরাসরি আপনাদেরকে দেখাবো। আলুটা তো সিদ্ধ করাই আছে, শুধু আমি কষানোর অর্থ হলো আলুটার ভিতরে যেন লবণ মশলাটা একটু ঢুকে বা আলুটা খেতে যেন ভালো লাগে। আর পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে এটা গ্রেভিটা হয়েছে। আপনারা ইচ্ছে করলে এটা কাটা পেঁয়াজও ইউজ করতে পারেন। দেখুন রান্না শেষ হয়েছে। আমি একটু ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়নটা আমি রসুন দিয়ে করব, রসুন বা পেঁয়াজ যেটা দিয়ে করেন, তবে রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে। এখানে আমি 3 কোষ রসুনকে কুচি করে কেটে একটু অল্প একটু তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ খেতেও ভালো হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা আমার আম মাখাটা দেখুন, আপনাদেরকে ভালো লাগবে খেতে বা দেখতে ভালো লাগবে। এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।